12 তারিখে নির্বাচন হয়ে গেছে। আসলে কি 12 তারিখে নির্বাচন সুষ্ঠু হয়েছে? ইঞ্জিনিয়ারিং হয় নাই, কারচুপি হয় নাই। আপনি বিশ্বাস করতে পারবেন না কি পরিমাণে কারচুপি হয়েছে, কিভাবে ইঞ্জিনিয়ারিং হয়েছে। আমি তো প্রথম ভেবেছিলাম যে আমরা আসলে মনে হয় ভোট কম পেয়েছি, এজন্য জিততে পারি নাই। কিন্তু পরবর্তীতে আমি খবর নিয়ে দেখলাম যদি ঠিক মতো ভোট গণনা করা হতো, ইঞ্জিনিয়ার না হতো, তাহলে আপনারা অনেক ভোট বেশি পেয়ে হাত পাকা বরিশালে জিতছেন। আপনারা অনেক জায়গায় রিএক্সামিন যখন করা হয়েছে, দ্বিতীয়বার গণনা করা হয়েছে, প্রত্যেক জায়গায় যেখানে দ্বিতীয়বার গণনা করা হয়েছে সেখানে ভোটের সংখ্যা অনেক অনেক বেড়েছে, অনেক জায়গায়। আমি চরমনে বিশ্বাসের হারের ঘটনা বলি, আমরা যেখানে ভোটার, আমাদের নিজেদের এলাকা 7 নম্বর ওয়ার্ড, সেখানে আমাদের এক এজেন্ট বলতেছে যে আপনি যে এখানে ব্যালট পেপার দিয়েছেন, সেই ব্যালট পেপার তো দেখা যায় অনেক ব্যালট পেপার নাই। আমাদের চরমনাই ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ড, বিশ্বাসের হারের কথা বলতেছি, ব্যালট পেপার কম দেখা যায়। সেখানে অনেকগুলি ব্যালট পেপার আগেই কেটে রাখা হয়েছে। এখন বুঝান তো অবস্থাটা কি। যেখানে আমাদের শক্তিশালী এজেন্ট ছিল না, যেখানে ভোট কেন্দ্রগুলো আমাদের দখলে ছিল না, সেখানে অবস্থাটা কি হয়েছে আপনি চিন্তা করতে পারবেন। দেখেন, আমি বারবার নির্বাচনে অংশগ্রহণ করেছি, আমি মানুষের চেহারা দেখলে বুঝতে পারি কে ভোট দেবে কে ভোট দেবে না। কমপক্ষে এত তো অভিজ্ঞতা আমার হয়েছে। বরিশালে আমি বারবার নির্বাচন করছি, আমি বরিশালের মানুষের অবস্থান বুঝি। সেখানে এবছর হাত পাকা ফেল করার কোনো যুক্তি আছে বলে আমি জানি না। আসলে আপনারা ফেল করেন না, আপনাকে ফেল করানো হয়েছে। এখন ভোটের ইঞ্জিনিয়ারিং সম্পর্কে তো সবাই মুখ খুলছে, যারা এখন বিরোধী দলে আছে তারা তো মুখ খুলছে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে। এটা কোয়ালিশন নির্বাচন হয়েছে, মিউচুয়াল নির্বাচন হয়েছে, কন্ট্রাক্ট নির্বাচন হয়েছে। এটা তো অনেকে বলতেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, যদিও তাদেরকে হারানো হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সে হারে নাই, হারানো হয়েছে। কিন্তু কিভাবে? আমরা তো অলরেডি পেয়ে গেছি আমাদের প্রতিদান। আসলে আমাদের প্রতিদান, আমাদের সবকিছু তো আখিরাত কেন্দ্রিক। ভাই আপনি একটু এই পাশে আসেন তো, খুব ডিস্টার্ব করতেছেন আপনি, একটু নামায় রাখেন। আপনি এক সাইডে আসেন, একবারে সামনাসামনি কথা বলতে চাচ্ছেন না, এই এক সাইডে যান আপনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এখানে যারা আসছেন, আমি একটা অনুরোধ করব, শুধু একটা অনুরোধ। বর্তমান বাংলাদেশে দুইটা ইসলামী ধারা চলতেছে, একটা হলো মদিনার ইসলাম আর একটা হলো মডার্ন ইসলাম। একটা হলো মদিনার ইসলাম আর একটা হলো আধুনিক ইসলাম। খুব ভালো মতো বুঝবেন, একটা হলো কিসের ইসলাম ভাই, আর একটা হলো আধুনিক ইসলাম। মদিনার ইসলামের মধ্যে মিথ্যা নাই, কিন্তু আধুনিক ইসলামের মধ্যে মিথ্যা আছে। মদিনার ইসলামের মধ্যে ধোঁকাবাজি নেই, কিন্তু আধুনিক ইসলামের মধ্যে ধোঁকাবাজি আছে। মদিনার ইসলামের মধ্যে পর্দা ফরজ, আধুনিক ইসলামের মধ্যে পর্দা ফরজ না। মদিনার ইসলামের মধ্যে হাতের তালি, গান বাজনা, ঢোল তবলা এগুলি নাই, কিন্তু আধুনিক ইসলামের মধ্যে সবগুলি আছে। মদিনার ইসলামের মধ্যে মিথ্যা বলে, ধোঁকাবাজি করে, ওয়াদা খেলাফ করে, ছয়চাতুরি করে মানুষকে কনভিন্স করার কোনো পদ্ধতি নেই, কিন্তু আধুনিক ইসলামের মধ্যে সবগুলি আছে। এখন বর্তমান জমানায় মদিনার ইসলাম নিয়ে খুব বিপদে আছি ভাই। মদিনার ইসলামকে মানতে চায় না। যুবকরা বলে আধুনিকতা দাও, মহিলারা আধুনিকতা দাও, সাধারণ মানুষের আধুনিকতা দাও। কোথার থেকে দেবো বলেন তো? নাম তো দিচ্ছে ইসলাম। মদিনার ইসলামের মধ্যে যা বলবেন তা করবেন, আধুনিক ইসলামের মধ্যে যা বলবেন তা করবেন না, ধোঁকাবাজি করবেন। এখন আমরা কোন ইসলাম মানবো? আধুনিক ইসলাম মানবো না মদিনার ইসলাম মানবো? কি আপনারা কোন ইসলাম মানতে চান ভাই? মদিনার ইসলাম মানতে কষ্ট হবে, সাধনা লাগবে, ত্যাগ লাগবে, সবকিছু উৎসর্গ করতে হবে।
আধুনিক ইসলাম যদি মানতে চান মনে যা চা তা করবেন, আপনাকে কেউ বাধা দিবে না। কিন্তু মদিনা ইসলাম পালন করতে গেলে আপনার জায়গায় জায়গায় বাধা আসবে, অপবাদ সহ্য করতে হবে। আজকে মদিনা ইসলামের মধ্যে ধোঁকাবাজি নেই। আধুনিক ইসলামের মধ্যে কি আছে? চরমনাই হুজুররা 400 কোটি টাকা উদ্ধার করতেছে। দেখবেন চরমনাই হুজুররা এইটা করছে, সেইটা করছে, দালালি করছে, অমুক করছে, তমুক করছে, বদনামের কোনো শেষ নেই। কিন্তু মদিনা ইসলামের মধ্যে অযৌক্তিক, কাল্পনিক কাউকে অপমান দেওয়া যায় না, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ। সেদিক ওমানের এক ভাই আমাকে বলতেছে, ওমানের আমাদের ভালো লোক, অনেক পুরান কর্মী, কোন 400 কোটি টাকার ঘটনা রাখি কিভাবে উদ্ধার, আমাদের লোক। আমি বললাম ভাই 400 কোটি টাকা উদ্ধার সম্পূর্ণ ফ্যাকাই দিক থেকে এই আমাদের বিরুদ্ধে যারা প্রচারণা করে তারা ছড়িয়েছে। আচ্ছা বলেন তো, আল্লাহ না করুক এই মিথ্যা কথা ছড়াবার কারণে আমাদের উপরে যাদের এই ধারণা পয়দা হয়েছে, আপনি কিয়ামতের মধ্যে কি জবাব দিবেন বলেন তো? আল্লাহর ভয় আছে কোনো? আমাকে বলেন। আচ্ছা প্রধানমন্ত্রী হইতে চেয়েছি, আমরা কি হতে চেয়েছি দেখেন নাই, বলে না? আচ্ছা আমরা তো প্রধানমন্ত্রী চাইনি, এরকম কোনো সাবজেক্টই ছিল না, আলোচনাই ছিল না। আচ্ছা যারা এই কথাটা ছড়াইছেন এবং মানুষকে বদ্ধমূল করেছেন, এই কাজটা আমরা করছি। আচ্ছা বলে যে মিথ্যাটা মানুষের বদ্ধমূল হয়েছে, কিয়ামতের মধ্যে কি জবাব দিবেন? যারা আধুনিক ইসলাম তারা কিয়ামতের চিন্তা করে না, যারা মদিনা ইসলাম পালন করে তারা কিয়ামতের চিন্তা করে। তুমি কথাটা বুঝাতে পারছি আপনাদেরকে? কথাটা বুঝাতে পারছি? যারা কিয়ামতের চিন্তা করে তারা মদিনার পথে আছে। আচ্ছা কিয়ামত টিয়ামত বাদ দাও, ওটা পরে দেখবো, আগে ঠগাও, আগে হারাও, আগে ধ্বংস করো। এটা আধুনিক ইসলাম, এটা পালন করতে পারবেন আপনি? আমরা তো পারবো না ভাই, পারবো না তো। এটা খুব কঠিন মাসালা, অনেক কঠিন। এর জন্য আমি আমার বন্ধুদেরকে বলবো মদিনার ইসলাম মানেন। মদিনা ইসলামের মধ্যে কান্নাকাটি আছে, আধুনিক ইসলামের মধ্যে চোখে পানি নেই। মদিনার ইসলামের মধ্যে দরদ আছে, আহ আল্লাহ তোমাকে পাইলাম না। আধুনিক ইসলামের মধ্যে আহ নাই, দরদ নাই। মদিনা ইসলামের সুন্নাত আছে, আধুনিক ইসলামের সুন্নাত নেই। মদিনা ইসলামের মধ্যে জাহান্নামের ভয় আছে, আধুনিক ইসলামের জাহান্নামের ভয় নেই। আমি কথাটা বুঝাতে পারি, কাজে আধুনিক ইসলাম মদিনা ইসলাম পার্থক্য আছে রে ভাই। এখন মদিনার ইসলাম নিয়ে তো চলা খুবই কঠিন, অনেক কঠিন। আজকে দেখেন বরিশালে আমরা যারা ভোট পেয়েছি, ধরেন একটা মেয়েও তো ভোট পেয়েছে, কে ভোট দিয়েছে? কারা ভোট দিয়েছে? আমাকে ভোট দেয় নাই কারা? কেন ভোট দেয় নাই? একজন চিন্তা করে দেখছেন? একজন চিন্তা করে দেখছেন যে আমি সমর্থন কাকে করলাম, সাপোর্ট কারে করলাম? আমরা চিন্তা করেছি। এর জন্য ভাই এখানে যারা আছেন মদিনা ইসলাম যারা পালন করতে চান তাদেরকে কি করতে হবে? চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে, ত্যাগ করতে হবে। পেরেশান হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না। আমাদের হার বলতে কিচ্ছু নেই। যেমন আমি বারবার বলি, যেমন এক ব্যক্তি জিহাদের মধ্যে শহীদ হয়ে গেছে, সে তো দুনিয়া কোনো স্বাদ পাইল না, ক্ষমতা পাইল না, কিচ্ছুই পাইল না। সে কামিয়াব হয়েছে না ব্যর্থ হয়েছে? সে তো কিছুই পায় নাই। তার মানে এই দুনিয়া আমাদের কামিয়াবের জায়গা না, আমাদের কামিয়াবের জায়গা হইল আখিরাত। লা আয়েশা ইল্লা আয়েশাল আখিরাত, আল্লাহুম্মা গফির আনসার ওয়াল মুহাজিরা। এই দুনিয়ার শ্বাস, এই দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ক্ষমতা, এটা আমাদের মোহনা উদ্দেশ্য না, আমাদের মূল উদ্দেশ্য হলো আখিরাত। তবে হ্যাঁ, এই মদিনার ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। কি করতে হবে ভাই? কি চেষ্টা? প্রত্যেকের মাথার মধ্যে ঢুকান দাওয়াত, প্রত্যেকের মাথার মধ্যে ঢুকান দাওয়াত। আজকে আবুল ভাইয়ের ভাই গেছিল আমাদের চরমনাইতে, রফিক সাহেব, তার ছোট ভাই, ভাইয়ের ছেলে, তার ভাইয়ের ছেলে। আমি তাকে দাওয়াত দিলাম যে ভাই আসেন, আজকে এখানে দাওয়াত দিয়েছিলাম, আসছি কিনা, মনে আরেক জায়গায় যাওয়ার কথা ছিল, যে আসেন একসাথে কাজ করি, ইসলামের পথে থাকি। উদাহরণটা দিলাম। কি উদাহরণ দিলাম? যে দেখেন
এক ডাকাত দল টিম গঠন করতেছে, সেখানে কোন ব্যক্তি সেই টিমের মধ্যে সদস্য হিসাবে নাম লিখিয়েছে, কিন্তু ওই ব্যক্তি কোনদিন ডাকাতি করে নাই। আচ্ছা, কোনদিন যদি পুলিশের কাছে সেই লিস্টে যায়, সে অ্যারেস্ট হবে কি হবে না? কারণটা কি? ডাকাতের দলের মধ্যে তার নাম ছিল, যদিও সে ডাকাতি করে নাই, তালিকায় নাম ছিল। আমি তাকে আরেকটা প্রশ্ন করছি, ধরে নেন একটা মসজিদ বানাবো বা ভালো একটা কাজ করবো, সেখানে আপনি নাম লেখাইছেন, কিন্তু আপনি ভালো কাজটা করার সুযোগ পান নাই, সুযোগ পান নাই, হয়তো মারা গেছেন বা কিছু একটা হয়েছে, চলে গেছেন। আচ্ছা বলেন তো, ভালো কাজটা যদি হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন লিস্টটি বের করবেন, আর আপনার নাম যদি সেই লিস্টের মধ্যে থাকে, আপনি ন্যাক হবে কি হবে না? বলে অবশ্যই হবে। আমি বলি কেন? বলে ভালো কাজের লিস্টে নাম ছিল। আমি বললাম দেখেন ভাই, কমপক্ষে এতটুকু কাজ করেন, ইসলামের লিস্টের মধ্যে নামটা উঠান, ইসলাম আল্লাহ লিস্টের মধ্যে। আর কিছু পারেন অথবা নাই পারেন, ইসলামের লিস্টের মধ্যে নামটা উঠান, ডাকাতের লিস্টের মধ্যে নামটা উঠায়েন না। যারা আখিরাতকে বিশ্বাস করি, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন লিস্ট বের করবেন, সেকুলারের পক্ষে কে, কমিউনিজমের পক্ষে কে, ডেমোক্রেসির পক্ষে কে, ইসলামের পক্ষে কে, আমার মদিনার ইসলামের পক্ষে কে ছিল, যখন আল্লাহ পাক লিস্ট বের করবেন, যদি সেই লিস্টের মধ্যে আমার নামটা থাকে, কি যুক্তি কি বলে, নাজাতের উসিলা হতে পারে কি পারে না? যেহেতু ভালো কাজে লিস্টের মধ্যে আমার নাম ছিল, কারণ হাদিসের মধ্যে আসছে নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়াত তার আমলের চেয়েও দামি। এক ব্যক্তি ধরে নেন আজকে মাগরিবের নামাজ পড়া নিয়াত করেছি, কিন্তু মাগরিবের নামাজ পড়তে পারি নাই, ওলামায়ে কেরাম কি বলেন? নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আমার হইবে কি হবে না? কারণ নিয়াত, আমার নিয়াত ভালো কাজের ছিল। এর জন্য আমি আমার উপস্থিত সাথীদেরকে বলবো, আজকের থেকে একজন ব্যক্তিকে মদিনার ইসলামের পক্ষে কিভাবে সদস্য বানানো যায়, সে ফিকির থাকবে তো ইনশাআল্লাহ। সর্বোচ্চ সে ফিকির থাকা চাই, সর্বোচ্চ পকেটের মধ্যে আমাদের রিসিপ্ট থাকবে, সদস্য ফরম থাকবে, ওই বই থাকবে, আমাদের প্রত্যেকটা কর্মীর পকেটের মধ্যে বই থাকা চাই, একটা বই থাকা চাই। নিয়াত করেন আমি কত মানুষকে ইসলামী আন্দোলনের সদস্য বানাতে পারি, এই আমাদের ফার্স্ট কাজ। আমার মা বোনদের কি কর্মী বানাতে হবে, আমার মা বোনদের মধ্যে কাজে লাগাতে হবে, তাকে কাজে লাগাতে হবে। আমার বোন, আমার স্ত্রী, আমার মেয়ে, তাকে কাজে লাগাতে হবে। তুমি এই পাড়ার মধ্যে দাওয়াত দাও, কাছে দাওয়াত দাও, কারণ ওই আধুনিক ইসলামের দলগুলি আধুনিকতার নামে, ওই আধুনিক ইসলামের দল আমার মা বোনদেরকে ধ্বংস করে ফেলতেছে, নষ্ট করে ফেলতেছে। এর জন্য আমি চাই আমার প্রত্যেকটা ইসলামী আন্দোলন বাংলাদেশের যে যে শাখায় কাজ করেন না কেন, সেই শাখায় প্রত্যেকের কাছে দাওয়াত দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কি দেবো ভাই? দাওয়াত। দাওয়াতের বিকল্প নাই, দাওয়াতের কোনো বিকল্প নাই। আজকের থেকে এই তারের পূর্ব মুহূর্তে যখন দোয়া কবুল হওয়ার সময়, আল্লাহর কাছে এখন দোয়া করি, আল্লাহর কাছে নিয়াত করি, আল্লাহ আমার মাধ্যমে এত লোক যেন আমি মনে মনে নিয়াত করে ফেলি, এত মানুষ যেন আমি সদস্য বানাতে পারি। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত নিয়ে গর্ব করবেন না যে আমার এত উম্মত? আমিও যেন কিয়ামতের ময়দানে গর্ব করতে পারি, আল্লাহ তোমার রাস্তা আমি দাওয়াত দিয়ে এত মানুষ নিয়ে আসছি। কি রাজি আছে ইনশাআল্লাহ? এক নম্বরের কাজটা কি ভাই? জোরে বলেন ভাই, জোরে বলেন। আমরা দাওয়াত দেবো তো ইনশাআল্লাহ? দাওয়াত দেন, প্রত্যেকের লেভেলে দাওয়াত দেন, ব্যবসায়ী লেভেলে দাওয়াত দেন, চাকরিজীবী লেভেলে দাওয়াত দেন, ছাত্রদের লেভেলে দাওয়াত দেন, শ্রমিকরা লেভেলে দাওয়াত দেন, শিক্ষকের লেভেলে দাওয়াত দেন। দাওয়াতি কাজটা বাড়িয়ে দেন। আমার মা বোনদেরকে দাওয়াত দেন, তাদেরকে দাওয়াত দেন, প্রত্যেকটা ওয়ার্ডে এখন টার্গেট ভিত্তিক দাওয়াত দেন। ইনশাআল্লাহ যদি আমরা দাওয়াত দিতে পারি, বিশ্বাস করি বরিশালে যেই পরিমাণে আপনারা ভোট পেয়েছেন, ইনশাআল্লাহ যদি দাওয়াত দিতে পারেন, শক্তিশালী অবস্থান সৃষ্টি করতে পারেন, তাহলে কোনো ডাকাত ভবিষ্যতে আর ভোট ডাকাতি করতে পারবে না ইনশাআল্লাহ। কাজী দাওয়াত এবং আমাদের 5 ঔষধ
এবং 5 সবক, 3 শর্ত 3 সবক, 5 ঔষধ 3 সবক 3 শর্ত, 3 শর্ত 3 সবক, 5 ঔষধ পালন করবেন। আমি ইনশাআল্লাহ চাই মুজাহিদ কমিটি শক্তিশালী হবে, মাসিক ইজতেমায় ভরপুর লোক থাকবে, হালকা জিকিরগুলো ভরপুর হবে। আমরা 5 ঔষধ ঠিক করে পালন করব। প্রতি মাসে 4 জনকে ইনশাআল্লাহ দাওয়াত দিয়ে ইসলামী আন্দোলনের সদস্য কর্মী বানাবো। প্রতিদিন 2 রাকাত নফল নামাজ আদায় করব কবুলিয়াতের জন্য, এবং মাসে 1 দিন আয় অবশ্যই দেব। মাসে 1 দিন আয়, যদি আয় ব্যয় না করেন সেই জিনিসের প্রতি মহব্বত থাকে না। ইনফাক ফি সাবিলিল্লাহ, আমাদের কাজ হলো ব্যয় করা, সবাইকে ব্যয় করতে হবে। মাসে 1 দিন আয় ব্যয় করতেই হবে ইনশাআল্লাহ। এবং প্রতি মাসে 4 জনকে দাওয়াত ইসলামী আন্দোলন কর্মী বানাবো, এবং নিয়াতে খুলুস, হিম্মতে খুলুস, তারবিয়াতে খুলুস। আমার নিয়াত খালেস, আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য কাজ করতেছি। আমি কেন পারবো না? আমাকে পারতেই হবে। তারবিয়াত সংগঠন যেইভাবে কমন করে, নির্দেশ করে, সেইভাবে ইনশাআল্লাহ আমাদের কাজ করতে হবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই মদিনার কাফেলাকে আল্লাহ কবুল করে নেন।